হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ক্যারামেল পুডিং। তাহলে চলুন দেখাই আমি কিভাবে ক্যারামেল পুডিংটা তৈরি করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির কম, মানে আধা কেজির একটু বেশি খাঁটি গরুর দুধ, যেটা আমি জাল করে একদম কমায় ফেলবো। মানে মনে করেন 3 পোয়া দুধটাকে জাল দিতে দিতে আমি 1 পোয়া করে ফেলবো। তো 1 পোয়া করার পরে এটাকে ভালো করে জাল দিতে থাকবো, জাল দিতে দিতে। আর এখানে আমি ক্যারামেল বানায় নিচ্ছি সামান্য চিনি দিয়ে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। এটাকে হালকা হাতে নাড়তে হবে এবং দেখতে হবে এটা যেন পুড়ে না যায়। আর চুলার আঁচ একদমই কমায় রাখতে হবে। তো সুন্দর একটা কালার যখন এটার মধ্যে চলে আসবে তখনই আমি চুলাটাকে বন্ধ করে দেবো। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পুডিংয়ের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায় এবং পুডিংয়ের কালারটাও নষ্ট হয়ে যায়। আর এখানে আমি দুধটাকে জাল দিয়ে একদম কমিয়ে ফেলেছি, দেখুন কতটা কমে গেছে। আর এই তো এখানে আমার ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাচ্ছে, দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালারটা হচ্ছে। সুন্দর একটা পারফেক্ট কালার যখন চলে আসবে তখনই আমি এটাকে নামায় একটা বাটিতে ঢেলে সেট করে নিব। দেখুন খুব দ্রুতই চলে আসে, যখন এটা কালার আসা শুরু করে একদম সেকেন্ডের মধ্যেই কালারটা চলে আসে। তো খুব বেশি সময় নেওয়া যাবে না এটাকে। এই তো এই মুহূর্তে আমি চুলা বন্ধ করে দিব আর সেট করে নিব। তো এখন আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি, যেটাতে আমি ক্যারামেলটা ঢেলে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, যাতে মিষ্টি হয়। আর দুধটাকে আমি আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব, যাতে চিনির পানিটা টেনে নেয় এবং দুধ যেন গাঢ় থাকে। আর এখানে নিয়েছি 2টা ডিম। ডিম 2টাকে আমি ভালো করে ফেটে নিব। এই তো আমার ডিম ফেটা হয়ে গেছে। আর এখানে আমার দুধটাও জাল হয়ে গেছে। দুধটাকে এখন আমি ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই দুধ ঠান্ডা করে ডিম মিক্স করতে হবে, না হলে দুধ গরম থাকলে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা দুধটাকে ভালো করে ঠান্ডা করে দেন ডিমটাকে মিক্স করবেন। তো এই যে ডিমটাকে আমি আবারও ভালো করে ফেটে নিয়েছি, তারপর দুধের সাথে এটাকে মিক্স করে নিব ভালো করে। মিক্স করার পরে এটাকে আমি সেই ক্যারামেল দেওয়া পাত্রে ঢেলে দিব। তো এই তো আমি একটা বড় পাতিলে কিছু পানি দিয়ে এবং একটা স্ট্যান্ড দিয়ে আমার পুডিংয়ের পাত্রটি আমি বসিয়ে দিয়েছি। তো দেখুন প্রায় হয়ে গিয়েছে আমার এভাবে হতে, পুডিংটা হতে 30 থেকে 40 মিনিট আমার লেগেছে। তো এই তো আমি চেক করে নিচ্ছি যে ভিতরে কাঁচা আছে কিনা। তো আমার কাঠি একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে হয়ে গেছে। আর এই যে উপরে যে হলুদ হলুদ দেখতেছেন, এটা সম্পূর্ণ বাটার ভেসে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে দুধ ইউজ করেছি ওইটা সম্পূর্ণ খাঁটি দুধ এবং বাটার বের হয়েছে, তার মানে সম্পূর্ণ দুধ একেবারে খাঁটি, 100% অথেন্টিক। তো দেখতেও সুন্দর লাগছে, কালারটাও বেশ সুন্দর। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এবং দেখাতেও ভুলে গিয়েছি, যেটা হচ্ছে এটাতে আমি অবশ্যই যখন দুধটা মিক্স করেছি ডিমের সাথে তখন আমি অবশ্যই ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ। আপনারাও দিবেন, না হলে ডিমের গন্ধ থাকবে আর খাওয়া যাবে না। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যাক, কারণ গরম গরম যদি এটাকে আপনি বের করতে যান তাহলে ভেঙে যেতে পারে নরম জিনিস। তো ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে সাইড তার আলাদা করে দেন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে আমার পুডিং। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর আমি বানাতে পেরেছি। দেখুন সাইডে যে ছিদ্র ছিদ্র যেটা থাকে পুডিংয়ের মধ্যে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং লোভনীয় লাগে, সেরকম ছিদ্র ছিদ্র হয়েছে এবং আমার ক্যারামেলের কালারটাও অসাধারণ হয়েছে। তো আর
আর এখানে দেখেন চিকচিক করছে, আমার দুধের যে বাটার ছিল সেটা উপরে ভেসে উঠেছে। তো আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। আর এটা এতটাই সফট হয়েছে যে মুখে নিলেই গলে যাবে। আর দেখতেও তো অসাধারণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের রেসিপি পুডিং। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আমার মতনই হবে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর একটি ডেজার্ট আপনি বানাতে পেরেছেন। এটা ভেবেই আপনার ভালো লাগবে, যেমন আমার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।